বিয়ের আসরে কবুল বলার আগ মুহূর্তে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল কনে পক্ষ। কেন এই সিদ্ধান্ত নিল? দর্শক চলুন তাদের মুখ থেকেই বিস্তারিত জানার চেষ্টা করব। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো বরের বাবা, জি। তো আপনার ছেলেকে এখানে বিয়ে করতে নিয়ে আসছেন, এই কবুল বলার আগ মুহূর্তে কেনই বা বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল? ওইটা তো আমি কিছুই বুঝতেছি না। আমার দেখে কি কোনো অভাবী মানুষ মনে হয় নাকি আমার ছেলেটা কোনো অভাবী ঘরের সন্তান? এখন এত কিছু তাহার পরেও ছেলেটা নিয়ে আসলাম বিয়ে করাইতে, এখন তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে তারা বিয়ে দিব না। আমার এমন কি দোষ? আমি তো এই দোষটা খুঁজে পাইতাছি না। আপনাদের কোনো দোষ মানে খুঁজে পাচ্ছি না না না, আমি এরকম কোনো কিছু খুঁজে পাইতাছি না। আচ্ছা, এই বিয়ে আমরা ভাঙিয়ে দেওয়ার কারণটা কি? বরের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনার বিয়েতে আজকে এই মানে কবুল বলবেন, এই এক মুহূর্তে তারা কেন বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল? এই চিন্তাই তো আমি বাঁচতেছি না আপা, যে কিসের জন্য আমি বিয়ের আসরে বইছি শীতের দিনে, যেমন শীতও কিন্তু লাগতেছে কাটতেছে, যে আমি বিয়ের আসরে বিয়ে শাদি করে নিয়ে ল্যাপ কম্বল গরম করবো তাড়াতাড়ি। হ্যাঁ, বউটা নিয়ে আমি সুন্দর করে মানে মুড়ি টুড়ি দিয়ে সুন্দর করে একবার ওমের ভিতর যাবো। এখনই ঠান্ডার ভিতর বসে রাখতে করছে বিয়ে দেবো লয়, কিসের জন্য এই কামটা করতেছে? আমার উপর কিন্তু একটা অবিচার হচ্ছে আপা, ঠিক না? কথা খারাপ কইছি সেটা আমি? তো আপনার সাথে অবিচার হচ্ছে, সেটা আসলে আমরা বুঝতে পারতেছি। শাশুড়ি আম্মা এই অবিচারটা কিসের জন্য করতেছেন? কারণ এই শীতের সময় দেন আপনার মেয়েও কষ্ট করতেছে, আমিও কষ্ট করতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আপনারা তো- কাজে আনবেন, বিয়ে শাদী পড়াবেন, তাড়াতাড়ি ল্যাপ কম্বল আমরা গরম করবো না, কি করছাও? আচ্ছা ঠিক আছে, আমরা আন্টির কাছেই জানার চেষ্টা করতেছি। আন্টি, আসলে আপনারা তো পারিবারিক ভাবেই আপনাদের বিয়েটা মানে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তো এখন এই যে কবুল বলবে, এখন আপনি বিয়ে ভাঙার কেন সিদ্ধান্ত নিলেন? এটা আমার মাইয়া না? হ্যাঁ আমার মাইয়া চেহারা দেখছে মাশাআল্লাহ অনেক হ্যাঁ, সুন্দর। মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এখন তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ। অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, এমন সুন্দর লাগতেছিল মনে হয় কি একদম। আর এখন দেখো দেখেন না, টেনশনে মানুষ এরকম টেনশন না টেনশন এখনকার অলিকালে কলেজ যুগ, আমরা তো পোলা পানি কি যেন খায় না, এগুলা খাইয়া খাইয়া তাই চেহারা বানাচ্ছে এরকম, আমরা বুঝি না। আপনারা যখন পারিবারিক ভাবে আপনাদের বিয়েটা যখন মানে করার মানে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন কি এই পাত্রকে দেখেননি? দেখছি রে বাবা, কি কইলাম, অনেক সুন্দর দেখছি আমরা, অনেক সুন্দর স্মার্ট হ্যান্ডসাম দেখছি। ভুলে করছি আম্মা, একটু আমার ভুল বুঝতেছে। আমি শারীরিক ভাবে একটু দুর্বল, তারপর নতুন বিয়ে করবে যাচ্ছি। আমি তো দৈনিক বিয়ে করবো, দৈনিক বিয়ে করবো, বিয়ে তো জীবনে একবারই করব। আমি একটু নার্ভাস ফিল করতেছি যে বউ আসলে পরে কি করব না করব, এটা চিনতে এই 7 দিন আমি একটু শুকায় গেছি, হালকা একটু 2 চলেতেন মাংস সরে গেছে। আমি কিন্তু এমনি দেখতে শুনতে কিন্তু খারাপ লাগে, একটু মাংস হোক। হ্যাঁ বুঝতে পারছি, আপনি বিয়ে করেই যাবেন। বিয়ে আচ্ছা, আমরা একটু কোনের কাছে জানার চেষ্টা করব। আপু, আপনি কি এই বিয়েতে মানে রাজি আছেন? না আপু, এই যে বুড়া কিরকম দেখা যায়, পিশাচের মতো দেখা যাচ্ছে, এর সাথে আমার যাবে? আপনি কি তাকে আগে দেখেননি? না, আমি আগে দেখিনি। দেখছি একটা পিক এনে দিছিল আমার আম্মু, অনেক সুন্দর দেখা গেছে, কিন্তু এখন তো দেখতেছি পিকের সাথে কোনো তুলনাই নেই। বিয়ে করতে আসছে, সেভ করছে। হ্যাঁ দেখেন না, চুল দাড়ি পাকায়া আবার বইয়ের উঠ বেরো বুড়া বুড়া দেখা যাচ্ছে। বেরো বেরো বেরো। তার মানে কোনোভাবেই আপনারা বিয়ে দিবেন না? অমান করতেছে কিসের জন্য? টাকা পয়সা কেমন কম আছে? টাকা পয়সা দিয়ে আমার টাকা আমাকে মাইয়া বিক্রি করতেছি তোর কাছে। হ্যাঁ হ্যাঁ? তোর কাছে বিক্রি করতেছে, মা তুই বেরো উঠ। বিয়ের পরে ভালো ছেলে নিছে বাবা, কি শুরু করছেন? বিয়ে বাড়ি আর কি মনে হয়? আরে কি বিয়ে বাড়ি না কি? আপনি মারামারি করেন লাগাইছেন? আপনি শাশুড়ি নাকি কি নাকি? কনে বউ নিয়ে যাবো, কনে বউ নিয়ে যাবো, আমি বিয়ে দিলে তো বউ নিয়ে যাবো। বিয়ে দিবেন না, সমস্যা নাকি? সমস্যা হইছে আসলে দর্শক, এখানে মানে এমন ভাবে ঝগড়া লেগে গেছে, এদের বিয়ে হবে কি হবে না সেটা উপরওয়ালাই জানে।